দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শফি মাহমুদ সাগর মহাখালী থেকে। চলে যাচ্ছি আমরা তার কাছে। শফি, এই যে আম, জ্বালানি সংকট পরিস্থিতি, আজকের অবস্থাটা জানাবেন আমাদের। জয়ী, আসলে প্রতিদিনই যে ভোগান্তি সে ভোগান্তি আজও চলছে এবং এটি আসলে প্রতিনিয়তই বাড়ছে। আমি যদি দেখাই যে যেখানে প্রতিদিন অনেক লম্বা লাইন থাকতো বাইকের, আজকে সেখানে বাইকের লাইনটি নেই। তার কারণ হচ্ছে এখন আমি যেই জায়গাটিতে আছি সেইখানে সে স্টেশনে অকটেন বা ডিজেল নেই, শুধুমাত্র সিএনজি গ্যাস দেওয়া হচ্ছে। যদিও যারা তেল নেবেন, ডিজেল কিংবা অকটেন নেবেন, তারা কিন্তু ইতোমধ্যেই এই এই স্টেশনের বাইরে বেশ লম্বা একটি দীর্ঘ লাইন তারা তৈরি করেছেন এবং গাড়ির যে দীর্ঘ জট সেটি আমরা দেখতে পেয়েছি প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ হয়েছে। এবং একই সাথে যে একসাথে এতগুলো গাড়ি রাস্তার উপর রাখার ফলে কিন্তু যানজটও বাড়ছে। আর যারা যারা এখানে আছেন সেই 6 ঘন্টা 8 ঘন্টা কিংবা কেউ 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থেকে তারপরে তারা তেল পাবেন এবং সেক্ষেত্রে আসলে কতটুকু তারা পাবেন সেটিও তারা নিশ্চিত নন। এবং এই ভোগান্তির ব্যাপারে তারা বলেছেন যে গত 1.5 মাস যাবত ধরে ভোগান্তি চলছেই, যেটি থামার কোনো আসলে বা যেটি বন্ধ হওয়ার বা যেখান থেকে ভোগান্তি থেকে উত্তরণের আসলে কোনো ধরনের পথ তারা দেখতে পাচ্ছেন না। তো একসাথে এই যে তেলের সংকট এবং বাংলাদেশে যে একটি রাষ্ট্রায়ত্ত যেইখানে আসলে তেল শোধন করা হয় সেটি ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে যাওয়া, সব কিছুর প্রভাব কিন্তু আরও ভয়ানকভাবে পড়তে পারে, এই আশঙ্কাটিও করা হচ্ছে। এবং যদিও সরকার থেকে বলা হচ্ছে যে পরিশোধিত তেল অর্থাৎ ডিজেল বা অকটেন এইগুলোর যথেষ্ট মজুদ রয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে সেগুলো সরবরাহ করা হবে, তারপরও কিন্তু মানুষের ভেতর আসলে সেই ভোগান্তি কমার কিন্তু কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। গত 1.5 মাস যাবত ধরে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে এই ফিউয়েল স্টেশনগুলোর বাইরে গাড়ির যানজট দীর্ঘ হচ্ছে এবং সেই দীর্ঘতর হচ্ছে এবং সেখানে আসলে যারা অপেক্ষা আছেন তারা কিন্তু প্রতিদিনই আসলে এই অপেক্ষায় থেকে যতটুকু তেল পাচ্ছেন অনেকে আসলে মনে করছেন যে সেটিও পর্যাপ্ত নয়। ফলে দেখা গেছে যে আসলে একদিন পর অনেকের তেল নিতে হচ্ছে, যেটিও কিন্তু ভোগান্তি আরও বাড়াচ্ছে। তো তেলের ভোগান্তি আসলে এখন পর্যন্ত এই ছিল অবস্থা, যে এটি দিনকে দিন বেড়েই চলছে। জয়ী। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, শফি মাহমুদ সাগর জানাচ্ছিলেন জ্বালানি সংকট পরিস্থিতির সবশেষ খবরাখবর।